তো লাস্ট ডে আমরা মোশনাল ইএমএফ করেছিলাম। মোশনাল ইএমএফ এর পরে রোটেশনাল ইএমএফ আছে। রোটেশনালের অ্যাকচুয়ালি দুটো টাইপ হয়। আমরা যদি শুরু থেকে বলি, সেখানে আমরা দেখেছিলাম যে ইএমএফ ইনডিউসড ইকুয়ালস টু হচ্ছে নেগেটিভ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স মাইনাস ডি ফাই ডিটি এটা হচ্ছে ইএমএফ ইনডিউসড ইকুয়ালস টু নেগেটিভ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। নেগেটিভ সাইন ইন্ডিকেট করতো যে যেটা কজ অফ ফ্লাক্স চেঞ্জ সেটাকে অপোজ করাটাই হচ্ছে ইএমএফ প্রডিউস করা টার্গেট। ইএমএফটা এই কারণে প্রডিউস হয় যেই কজ মানে যেটা দিয়ে কিনা ফ্লাক্স চেঞ্জের কজটাকে অপোজ করতে পারে। তো সেটার বেসিসে আচ্ছা এখানে একটা ল বলা হয়নি, আমরা মোশনাল ইএমএফ লাস্ট দিন ডিসকাস করেছিলাম। ধরে নাও এটা পেজের সঙ্গে ইনওয়ার্ড একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, ইনওয়ার্ড টু দ্য পেজ। তাহলে সেখানে আমি বলছি যে কোনো একটা রড যদি মুভ করে বা কোনো যদি ফ্রেমে, আচ্ছা ফ্রেমে বোঝাই তারপরে আমি ব্যাপারটা উইথড্রল করে নেব। যদি আমি বলি এরকম একটা রড, জাস্ট এরকম একটা ফ্রেম আছে, এই ফ্রেমের উপর দিয়ে একটা রড মুভ করে আছে। এই রডটা যদি মুভ করে তাহলে আমরা আগের দিন ডিরাইভ করে দেখিয়েছিলাম যে এটা যদি ইউনিফর্ম স্পিডে মুভ করে বা যেই ইনস্ট্যান্টে যেই স্পিডে যাচ্ছে, মানে ব্যাপারটা এরকম যে হয়তো এ ইনিশিয়ালি একটু বেশি স্পিডে যাচ্ছিল, মানে ইনিশিয়ালি স্লো যাচ্ছিল, হয়তো স্পিড বেড়ে গেল, ইনিশিয়ালি ফাস্ট যাচ্ছিল স্লো হয়ে গেল, কোনো একটা কন্ডিশনে আমি বলছি যখন যা স্পিড আছে, যে ইনস্ট্যান্টে যেটাই স্পিড সেটা দিয়েই আমি ডিফাইন করবো যে ওই ইনস্ট্যান্টে এটা ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ ইন্ডিউসড অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট ইকুয়ালস টু বি এল ভি। পারপেন্ডিকুলার কন্ডিশনে বলেছিলাম কি পারপেন্ডিকুলার ছিল না, ম্যাগনেটিক ফিল্ড এর সঙ্গে লেন্থ ভেক্টর পারপেন্ডিকুলার, এটা এল লেন্থের যদি আমি কনসিডার করে নিই, কোন একটা ডিরেকশনে লেন্থ যদি ধরে নাও, তাহলে লেন্থের সঙ্গে ভেলোসিটি পারপেন্ডিকুলার অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলেছিলাম। তো সেই কন্ডিশনে ইএমএফ ইকুয়ালস টু বি এল ভি বলেছিলাম। আর জেনারেল ডিসকাশন যদি বলা হতো, মনে আছে আশা করি, ইএমএফ ইকুয়ালস টু হতো বি এল ইন্টু ভি ইন্টু সাইন অফ থিটা ইন্টু সাইন অফ আলফা, সাইন অফ থিটা ইন্টু সাইন অফ আলফা। এই থিটাটা কি না, থিটা যদি বলো ফার্স্টে তিনটে কোয়ান্টিটির মধ্যে যে কোনো তিনটে কোয়ান্টিটির মধ্যে কাঁধে কাঁধে অ্যাঙ্গেল বলতে হবে না, বি এর সাথে ভি এর অ্যাঙ্গেল বলছি, এটা একটা থিটা ধরে নাও। আর একটা কার, কোনো একটা, দুটোই তো সাইন আছে না, তাহলে কোনো একটা কারোর সাথে পেয়ার করে নিতে পারো। বি এর সাথে ফার্স্টে বললাম বি এর সাথে এল এর সাথে ভি এর, এল এর সাথে ভি এর, এটা একটা যদি থিটা বলো, আলফা বলো, দুটোই 90 ডিগ্রি হলে বেটার হয়। ক্লিয়ার হয়েছে? ইভেন এখানে তুমি আলফা সাইন থিটা এল এর সাথে যদি বি এর অ্যাঙ্গেল এল ভেক্টর অ্যান্ড বি ভেক্টর যদি প্যারালাল টু ইচ আদার হয়ে যায়, তাও কিন্তু এটা হবে না। তুমি চাইলে আরও একটা সাইন ফ্যাক্টর ইন্ট্রোডিউস করতে পারো, সাইন বিটাটা কি বলছি, এদের মাঝে অ্যাঙ্গেল। ক্লিয়ার হলো কি? এই কোয়ান্টিটিগুলো যখনই তোমার পারপেন্ডিকুলার হবে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবে। কোনো তিনটে কোয়ান্টিটি, মানে এটার সাথে অ্যাঙ্গেলটা মিউচুয়াল কন্ডিশনে বেটার হয়। আর যদি কোনো একটা সিচুয়েশনে প্যারালাল টু ইচ আদার হয়ে যায়, মানে ব্যাপারটা এরকম ভাবো, ধরো আমি বলছি ম্যাগনেটিক ফিল্ড এরকম ইনটু দ্য বোর্ড অ্যাক্ট করছে, ভালো করে শোনো, ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য বোর্ড অ্যাক্ট করছে, তো সেখানে আমি একটা রডকে এরকম নিলাম, ওকে, সেরকম একটা লেন্থে। আচ্ছা এই জিনিসটা খুব ভালো করে বুঝো ব্যাপারটা। আমি বললাম ম্যাগনেটিক ফিল্ডে কোনো মুভিং রডে ইএমএফ ইন্ডিউসের যে এক্সপ্রেশন, তিনটে আমি সাইন ফ্যাক্টর ইন্ট্রোডিউস করেছি। আলফা বিটা গামা করে দাও তো, আলফা বিটা গামা, যে কোনো তিনটের মাঝে তিনটে কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, তিনটে ভেক্টর কোয়ান্টিটি, লাইক বি ভি ভেক্টর কোয়ান্টিটিতে হয়, এলটাকে আমরা ভেক্টর হিসেবে ভাবছি, কারণ লেন্থটাকে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে ধরে নিই, এই ডিরেকশনে যে কোনো একটা ডিরেকশনে। তো সেখানে বলছি যে লেন্থের সাথে যদি বি ভেক্টর প্যারালাল হয়ে যায় তাও হবে না, ভি এর সাথে এল ভেক্টর প্যারালাল হয়ে যায় তাও হবে না, বি এর সাথে ভি ভেক্টর প্যারালাল হয়ে যায় তাও হবে না। তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হলে সবচেয়ে বেস্ট রেজাল্ট। আদার যে কোনো কন্ডিশনে কিছু থিটা অ্যাঙ্গেল করে থাকলে আমরা বলেছিলাম। তার একটা এক্সাম্পল বলেছিলাম, আশা করি মনে আছে, যেটা প্লেন। ধরে নাও প্লেনটা এরকমভাবে মুভ করছে, তাহলে প্লেনের ক্ষেত্রে আমি যদি প্লেনের মুভমেন্টের জন্য আমি যদি কনসিডার করে নিই যে সেখানে তোমার দুটো আর্মসের মধ্যে একটা সার্টেন সেপারেশন আছে, মানে এইটাই, মানে প্লেনটা জাস্ট এরকম একটা রড ভাবো, দুটো আর্ম, মানে আর্মের এই এন্ড আর ওই এন্ড, পুরো প্লেনটার ওয়াইড মানে উইথ যেটা বলছি এরকম যখন যায়, তখন ধরে নাও প্লেনটা যখন জাস্ট উইংসটা দুটো সেপারেশন আমি এটা বলছি, ওকে। তাহলে এই সেপারেশন নিয়ে যখন প্লেনটা এরকম মুভ করছে, ম্যাগনেটিক ফিল্ড কিরকম হতে পারে, এরকম। আর ম্যাগনেটিক ফিল্ডটা অলওয়েজ হরাইজন্টাল হয় না, অলওয়েজ ভার্টিক্যাল হয় না,
সেটা কিছু একটা ম্যাক্সিমাম জায়গায় কিছু না কিছু অ্যাঙ্গেল করে থাকে। আমি ধরে নিলাম কোনো একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে এরকম, তাই তার জন্য আমি কি বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ডের একটা কম্পোনেন্ট এরকম আর একটা কম্পোনেন্ট এরকম, যেরকম আমি ডিসকাস করেছি অ্যাঙ্গেল অফ ডিপ দিয়ে ডিসকাস করেছিলাম, একটা হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। বাট আমরা বলবো যদি কেউ একটা হরাইজেন্টালি কোনো একটা প্লেন হরাইজেন্টালি মুভ করে তাহলে কিন্তু সেখানে মাথায় রাখতে হবে ম্যাগনেটিক ফিল্ডটার এই ডিরেকশনে কম্পোনেন্টগুলোর মধ্যে ভার্টিক্যাল কম্পোনেন্টটাই এফেক্টিভ হবে। তুমি তখন বলবে বিএইচ, এটাকে বলবো আমি ডি ডেল বলেছিলাম, এটাকে বিএইচ বলেছিলাম, এটাকে বিভি বলেছিলাম। দেখো এখানে আমি বলবো যে ভেলোসিটি ভেক্টর কোন দিকে, এই যে ভেলোসিটি ভেক্টর এদিকে, ভেলোসিটি ভেক্টর কোন দিকে, এদিকে। ম্যাগনেটিক ফিল্ড লেন্থ ভেক্টর কোন দিকে, এদিকে। এই যে লেন্থ ভেক্টরটা এরকম, ভেলোসিটি ভেক্টরটা তার পারপেন্ডিকুলার, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা তারও পারপেন্ডিকুলার। দেখো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়েছে। তো সেটা আমরা বলতে পারি যে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা বলছি সাইন আলফা, সাইন বিটা, সাইন গামা, এটাও বলতে পারো। এই তিনটে কোয়ান্টিটির মধ্যে অ্যাঙ্গেল যেটা আছে সেটার জেনারেল ডিসকাশন আমি বলতে পারি যে তাদের মাঝে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হলে সবচেয়ে বেস্ট হয়। কোনো একটা প্যারালাল হয়ে গেলে কিন্তু ভ্যানিশ করে যাবে, কোনো একটা প্যারালাল হলে কিন্তু ভ্যানিশ করে যাবে। চোখ বন্ধ করে এটা মনে রাখতে পারো, যে কোনো একটা কোয়ান্টিটি মানে যে কোনোভাবেই যদি দেখো লেন্থের সাথে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর প্যারালাল হয়ে গেছে বা অ্যান্টি প্যারালাল, ভেলোসিটির সাথে লেন্থ ভেক্টর প্যারালাল, মানে একটা লেন্থ কারোর এরকম আছে সে এরকমই মুভ করছে, নো ম্যাটার, মানে কিছু হলেই কোনো একটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলে ইএমএফ ইন্ডিউস 0 হয়ে যায়, মোশনাল ইএমএফ এর ক্ষেত্রে বলছিলাম। এখানে আমি এখন যেটা বলতে চাইছিলাম লেন্স ল দিয়ে এখানে ডিসকাস করেছিলাম যে কোন ডিরেকশনে ইএমএফ ইন্ডিউসড হয়। ইএমএফ নয়, আমরা জেনারেটেড কারেন্টের কথা ডিসকাস করি, তাই না? তো কারেন্টটা কোন দিকে প্রডিউস হয়, লুপ ক্লোজড না হলে তো কারেন্ট প্রডিউস হবে না। তো সেখানে একটা জিনিস মাথায় রাখো, কারেন্টটা কোন দিকে ফ্লো হয়, কারেন্টটা কোন দিকে ফ্লো হয়, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। কারেন্ট উইল ফ্লো ফ্রম পজিটিভ টু নেগেটিভ নয়, নেগেটিভ টু পজিটিভ টার্মিনাল। কেন বলেছিলাম আশা করি মনে আছে, কারণ এটা একটা সেল, এটা একটা সেলের মতো বিহেভ করছে। ইএমএফ বলতে কি, এটা একটা সেল, সেল বলতে এদিকে পজিটিভ টার্মিনাল এদিকে নেগেটিভ টার্মিনাল যদি হয়, সেলটা আউটসাইডে কারেন্ট প্রোভাইড করবে এরকম, ইনসাইডে এরকম কি নেগেটিভ টু পজিটিভ। নেগেটিভ টু পজিটিভ হচ্ছে কারেন্টের ডাইরেকশন, যেহেতু এটা সেলের মতো বিহেভ করছে ওই কারণে নেগেটিভ টু পজিটিভ, পজিটিভ টু নেগেটিভ নয়। আউটসাইড দ্য সেল যদি বলা হয় না, আউটসাইড সার্কিটে বলেছি কারেন্টটা অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ। ক্লিয়ার হয়ে গেছে? এখন আমি এই ডিরেকশনটাকে কীভাবে অ্যানালাইজ করছি, এটাকে বলা হয় ফ্লেমিং রাইট হ্যান্ড রুল অর জেনারেটর রুল। এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট করা, ইএমএফ জেনারেট করা, তো এই জেনারেটরের প্রিন্সিপাল এটা বলতে পারো জেনারেটর রুল বা ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল বলেছিলাম মনে আছে, তিনটাকে মিউচুয়ালি পারপেন্ডিকুলারলি স্ট্রেচ করো। মিউচুয়ালি পারপেন্ডিকুলার কোনটা, ইন্ডেক্স, মিডল আর থাম। বলছে ইন্ডেক্স ফিঙ্গার যদি ম্যাগনেটিক ফিল্ড আগে থেকে ডিনোট করে রাখে, ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে, এই ডিরেকশনে যদি চার্জ পার্টিকেল মুভ করে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি মুভ মানে কারেন্ট ক্যারি করে, দুটোই সেম জিনিস। একটা চার্জ পার্টিকেল এই ডিরেকশন মুভ করে যাওয়া পজিটিভ চার্জে, বা কোনো কন্ডাক্টর এই ডিরেকশনে কারেন্ট ক্যারি করা, তাহলে কিন্তু সেম রেজাল্ট পাবো। কি ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে, সেখানে একটা কন্ডাক্টর প্লেস করে দিয়েছি যেখানে কারেন্ট ক্যারি করছে, তবে তার রেজাল্ট হিসেবেও একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। আমি লেফট হ্যান্ড রুল বলছিলাম যে এই ডিরেকশনে ফোর্স, মানে এরকম কোনো কন্ডাক্টর এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ওইদিকে, তাহলে আমি বলবো ও এরকম একটা লিফটেড ফোর্স ফিল করবে। একটা চার্জ পার্টিকেল প্রোটন, পজিটিভ চার্জ পার্টিকেল যদি হয়, এরকমভাবে মুভ করে গেলে ও এইদিকে ডিফ্লেক্টেড হবে। কেন, এই যে ওপরের দিকে ফোর্স দিচ্ছে, তাহলে পার্টিকেলটা যখন এন্টার করলে এরকম হবে, এইরকম ডিফ্লেক্টেড হয়ে গেল। এগুলো ডিসকাস করেছি। এখানে আমরা বলছি ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। তোমার আগের দুটো কি ছিল না, আগের দুটো বলছি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া ছিল, কারেন্ট দেওয়া ছিল, তাতে ফোর্স জেনারেট হয়েছিল, ফোর্স ডেভেলপ করেছিল। আমি এখন বলছি ফ্লেমিং রাইট হ্যান্ড রুল দিয়ে। আচ্ছা, এটাতে কারেন্টের ডিরেকশনটা আশা করি মনে আছে, দুটো লজিক দিয়ে বলেছিলাম। এক নম্বর তুমি বলতে পারো কি না, এক নম্বর বলতে পারো ম্যাগনেটের কনসেপ্ট দিয়ে। ম্যাগনেটের কনসেপ্টটা এখানে অতটা এফেক্টিভ নয়, রাদার ফ্লাক্সের কনসেপ্টটা এখানে মোস্ট এফেক্টিভ বলতে পারি। যে এরকম ডাউনওয়ার্ড ফিল্ড যদি প্রেজেন্ট থাকে কোথাও, তার মানে যখন এই বারটা এদিকে মুভ করে যাবে, ফ্রেমটার শেপ আনচেঞ্জ রেখে, তাহলে কিছুটা এক্সট্রা এরিয়া ক্রিয়েট হয়ে যাবে না? এই বারটা যখন এদিকে মুভ করে যাবে, কিছুটা এক্সট্রা এরিয়া ক্রিয়েট হয়ে যাবে না? এই এক্সট্রা এরিয়া দিয়ে এক্সট্রা ফ্লাক্স লিঙ্কড হয়ে যাবে, মানে এই লুপটার ভেতর দিয়ে ফ্লাক্স বেড়ে গেল। সেই বেড়ে যাওয়া ফ্লাক্সটা কোন দিকে, ইনওয়ার্ড ফ্লাক্স কমানোর জন্য ওকে কিছুটা আউটওয়ার্ড ফ্লাক্স প্রডিউস করতে হবে, মানে ও ওই ওয়েতেই রেসপন্স করবে। এই যে বারটা মুভ করে গেল, তার জন্য একটা চেঞ্জ, সেই চেঞ্জের কজটা কি না, বারটা মুভ করা, তাহলে বারটার মুভমেন্টটাকে অপোজ করা, তাহলে ওর টার্গেট হবে এটাকে কোনোভাবে ফোর্স করা, ফোর্স করে এদিকে টেনে ধরা, যেহেতু ওই ভেলোসিটিতে চলে যাচ্ছে। তাহলে ফোর্স করে টেনে ধরা মানে কি করে করতে পারে, তুমি ফ্লাক্স চেঞ্জের কজ দিয়ে বলতে পারো, আবার এই মোশনটাকে অপোজ করার লজিক দিয়ে বলতে পারো। তুমি বলছো বারটা মুভ করে ফ্লাক্স বাড়ছে, কোন দিকে, ইনওয়ার্ড ফ্লাক্স বাড়ছে, তাহলে এর ক্ষেত্রে তুমি বলতে পারো আইদার কিছু আউটওয়ার্ড ফ্লাক্স প্রডিউস করতে হবে। তাহলে আউটওয়ার্ড ফ্লাক্স প্রডিউস করতে হলে ও একটা নিজের লুপ
বনে যাবে, যাতে করে এরকম ফ্লাক্স প্রডিউস করতে পারে, তাহলে এই ডিরেকশনে কারেন্ট প্রডিউস হবে। কিন্তু কথাটা যেন কনসাস, এটা খুব কনসাসলি নিতে হবে যে কন্ডাক্টিং বারটাতে যে ইএমএফ জেনারেট হবে তার এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। ওকে, এবার আমি বলছি ফ্লেমিং রাইট হ্যান্ড রুল কি বলবে, তার আগে কারেন্টের ডাইরেকশনটা ফিক্স করো, মানে ডিসাইড করো, একদম ক্লিয়ারলি বোঝো। তাহলে এটা ক্ষেত্রে এই ডিরেকশন। আবার তুমি বলছো ফোর্সের লজিক দিয়ে কি বলছো, তুমি বলছো কন্ডাক্টর যদি এদিকে মুভ করে তাহলে ম্যাগনেটিক ফোর্সটা, মানে ম্যাগনেটিক ফোর্স নয়, ওর নিজে থেকে কোনো একটা ফোর্স জেনারেট করবে যেটা কিনা এদিকে ফোর্স টেনে ধরে। মোশনটাই ওকে তো প্রবলেম ফেলে দিচ্ছে, ফ্লাক্স চেঞ্জ করে দিচ্ছে, তাহলে মোশনটা আটকাতে হবে, নিজে থেকে একটা ফোর্স ডেভেলপ করাতে পারে, এরকম কিছু চেঞ্জ করবে। এখন এইদিকে ফোর্স জেনারেট করতে পারবে সিচুয়েশন কি করে হতে পারে, এইদিকে ফোর্স জেনারেট করার সিচুয়েশন কি করে হতে পারে। তুমি বলছো ম্যাগনেটিক ফিল্ড রেডি, এক্ষুনি আমি ফোর্সের ফ্লেমিং ডিফারেন্ট রুল দেখালাম না, আমি বলে ম্যাগনেটিক ফিল্ড রেডি আছে। তুমি বলছো ফোর্সটা আমার যেন এইরকম হয়, কোন দিকে, আমার দিকে, তাহলে এইদিকে ফোর্স হতে গেলে দেখো আমি এটা রেজাল্ট হিসেবেই পাবো। তার মানে বলছি যে এরকম যদি কোনো কারেন্ট থাকতো এই কন্ডাক্টরে, এরকম কোনো, এই কন্ডাক্টরটা এই তো কন্ডাক্টর, তাহলে এটাতে যদি এরকম কোনো কারেন্ট থাকতো, ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাজ ইউজুয়াল ইনওয়ার্ড টু দ্য বোর্ড, তাহলে আমার দিকে ফোর্স অটোমেটিক্যালি জেনারেট হয়ে যেত না, তাহলে ও ওই কারেন্টটাই প্রডিউস করে দিল, তাহলে আমার রেজাল্ট হয়ে গেল ফোর্স, তাই না? সেই ওয়েতে কারেন্ট প্রডিউস করো, যে লজিক দিয়ে তুমি এক্সপ্লেন করতে যেটা কমফোর্টেবল ফিল করো সেটাই করো। তো সেটা আমি বলছি কারেন্টের ডাইরেকশনটা এরকম হয়েছিল, এইটুকু আমি বুঝতে পারছি। কারেন্টের ডাইরেকশন যদি এরকম হয়, কারেন্টের ডাইরেকশনটা যদি এটা হয়, লুপ এটার ইনসাইডে বলো, কারেন্টের ডাইরেকশনটা যদি এটা হয়, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল এখন আসছে। এই এখানে কি হলো, ম্যাগনেটিক ফিল্ড ছিল, কন্ডাক্টর মুভ করলো, কারেন্ট জেনারেট হলো। আগের কেসে কি ছিল, ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট ছিল, কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করছিল, কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করছিল, তখন আমরা ফোর্স এক্সপিরিয়েন্স করেছিলাম, ফোর্স জেনারেট হয়েছিল। এখানে আমি কি বলছি, ম্যাগনেটিক ফিল্ড অবভিয়াসলি প্রেজেন্ট থাকতে হবে, নাহলে কোনো কথা হবে না। ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে, বারটা ফোর্স ফিল করছে না, ফিল করছে না, কেউ ওকে ফোর্স করছে, মানে আমরা ফোর্স ফিল করাটাকে ভাববো যে কেউ মুভ করাচ্ছে, ভেলোসিটি আছে, কেউ ফোর্স করলে তো ভেলোসিটি থাকবে, লাইক ওরকম ভাবো। তো আমরা আগে কি বলতাম, তিনটে কোয়ান্টিটি, ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট, ফোর্স, আগের দুটো থাকলে এইটা জেনারেট হতো। এখন আমি বলছি অন্য দুটো দেবো, এটা জেনারেট হবে, কি ম্যাগনেটিক ফিল্ড কমন থাকতেই হবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড রাখবো, ফোর্স দেব, ফোর্সটা ও জেনারেট করতো, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতো, বাট এখানে আমি দিয়ে দিব, তাহলে ম্যাগনেটিক ফোর্সটা আমি দিয়ে দেবো, বা ফোর্সটা আমি দেবো, ম্যাগনেটিক ফোর্স না সরি, আমি ফোর্সটা দেবো, আমি ফোর্স দেবো না, আমি মোশনটা দেবো, যেদিকে ফোর্স দেয় সেটার জায়গায় আমি জাস্ট এটাকে কনসিডার করবো, আমি মোশন এদিকে দিয়েছি, ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি, মোশন দিয়েছি, রেজাল্ট হিসেবে এটা পাবো, তাহলে থার্ডটা কারেন্ট অ্যাজ ইউজুয়াল। তাহলে আমি কি বলবো, এটা শুধু হ্যান্ডটা চেঞ্জ করে নিতে হবে, রাইট হ্যান্ড, থাম ইন্ডিকেট করবে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, বাকি ফিঙ্গার স্ট্রেচ করো পারপেন্ডিকুলারলি অ্যাজ ইউজুয়াল, এটা রেজাল্ট পাবো, ইএমএফটা জেনারেট হচ্ছে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল দিয়ে, ইএমএফ এর ডাইরেকশন ডিসাইড করার জন্য বলছে যে যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেচ করা হয়, ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ইউজুয়াল অলওয়েজ প্রেজেন্ট থাকতে হবে এক্সটার্নালি, সেখানে যদি আমি এরকম একটা ফোর্স দিই, না ফোর্স নয়, আমি এরকম একটা মোশন দিই, রাইট, তবে আমি বলবো এদিকে একটা কারেন্ট জেনারেট হবে বা ইএমএফ জেনারেট হবে, ইএমএফ ইনডিউসড বা কারেন্টের ডাইরেকশনটা এরকম হচ্ছে। চলো, ইএমএফ এর তো ডাইরেকশন হয় না, ইএমএফ এর ডাইরেকশন বলতে কারেন্টের ডাইরেকশন হিসেবে আমরা কনসিডার করবো। তাহলে একটা জিনিস বলো, যদি এখানকার সঙ্গে এটা মেলাই, এই যে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল এখন শিখলাম, ম্যাগনেটিক ফিল্ড আছে প্রেজেন্ট, কন্ডাক্টরটাকে আমি ফোর্স দিয়ে মুভ করাচ্ছি, জাস্ট অ্যাজিউম করছি ফোর্স এটাকে আমি মুভ করাচ্ছি, তাতে এইটা কারেন্ট জেনারেট হবে, কারেন্টের ডাইরেকশনটা যেটা ডেভেলপ করলো সেটা ডিসাইড করবে। তাহলে আমাকে বলো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ইনওয়ার্ড টু দ্য বোর্ড, মোশন অফ দ্য কন্ডাক্টর, টার্ন করো, এই যে কি বললাম, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড টু দ্য বোর্ড, ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড টু দ্য বোর্ড, ফোর্স নয়, আমি বলেছি মোশন, থামের ডিরেকশনে মোশন, ফোর্স যেরকম দেওয়া হয় তাতে নড়ে যায়, তো সেরকমই ভাবো যে ফোর্স দিয়ে আমি মুভ করাচ্ছি, তাহলে আমি মুভ করাবো, তাতে ও কি করবে, এটা এক্সপিরিয়েন্স করবে, এটা জেনারেট করবে, এটা ও ডেভেলপ করাবে, কোনটা দেখো, ইনওয়ার্ড টু দ্য বোর্ড ম্যাগনেটিক ফিল্ড, ডাইরেকশন অফ মোশন থাম এদিকে টুয়ার্ডস রাইট বোর্ডের রেসপেক্টে, দেন ডাইরেকশন অফ কারেন্ট দেখো, এই যে ক্লিয়ার হয়েছে। ফ্লেমিং রাইট হ্যান্ড রুল বলছে ইফ থ্রি ফিঙ্গার্স, ওটা ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড থাম স্ট্রেচ পারপেন্ডিকুলার অফ রাইট হ্যান্ড, দেন if we indicates thumb in the direction of magnetic field, index finger in the direction of magnetic field, thumb along the direction of the motion of the conductor, then middle finger will indicates
দ্য ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট, ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট। আর ইএমএফ যদি ভাবতে চাও তাহলে আমি কোন পোর্শন ডিসকাস করছি, ব্যাটারি সেকশন ডিসকাস করছি। কারেন্ট কোথা থেকে কোথায় যাবে, এই দিকটা নেগেটিভ পোলারিটি হবে, পজিটিভ পোলারিটি হবে, এই কথা যেন মাথায় থাকে। এটা সেলের পোর্শন ডিসকাস করছি, আশা করি বুঝে গেছো। এটা ফ্লেমিং রাইট হ্যান্ড রুল আর জেনারেটর রুল বললাম। এইগুলো ডিসকাশন হয়ে গেছে। আমরা আজকে কিছু জিনিস আরও রিপিট করব, রিপিট বলতে ওই ইএমএফ ইন্ডাকশনের ব্যাপারটা বলবো। তার আগে আমরা রোটেশনাল ইএমএফ বলছি না, মোশনাল ইএমএফ এর পার্ট আরেকটা, মোশনাল ইএমএফ ইন এ রোটেটিং রড। মোশনাল ইএমএফ এটা অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, অনেক টাইপের কনসেপ্ট হতে পারে। মোশনাল ইএমএফ ইন আ রোটেটিং রড। আচ্ছা, রোটেটিং রডের বলার আগে আমরা যখন মুভিং রড বলেছিলাম তখন মনে আছে, আশা করি মনে আছে, এই কন্ডাক্টরটার ভেতরে যখন কন্ডাক্টরটা এরকম মুভ করছিল ভি স্পিডে, একটা ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট ছিল ইনওয়ার্ড টু দ্য বোর্ড। তাতে আমরা বলেছিলাম ভেতরটা প্রচুর ইলেকট্রন প্রেজেন্ট ছিল, বা পজিটিভ চার্জ পার্টিকেল নেগেটিভ চার্জ পার্টিকেল প্রেজেন্ট ছিল, রাইট? তুমি যখনই কন্ডাক্টরটা মুভ করালে বললে তাতে কি হলো, আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে বলেছিলাম ম্যাগনেটিক ফিল্ড যদি এদিকে হয়, এটা যদি কি হয় না, এটা যদি ডাইরেকশন অফ মোশন অফ চার্জ পার্টিকেল হয় তাহলে ফোর্সটা এদিকে হবে, কার জন্য, পজিটিভ চার্জ। তাহলে কোনো পজিটিভ চার্জ ওর ভিতরে যদি থেকে থাকে তারা এদিকে গ্যাদার্ড হবে, আর নেগেটিভ চার্জগুলো এদিকে গ্যাদার্ড হবে। এখন বলো, কোনো চার্জ পার্টিকেল কতটা ফোর্স নিয়ে ওইদিকে মুভ করছে বা কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে ওইদিকে যাওয়ার জন্য কোনো পজিটিভ চার্জ। আমরা জানি এটাকে এফ এম বলেছিলাম, ম্যাগনেটিক ফোর্স কি ছিল, কিউ ভিবি। আচ্ছা, এই কিউ ভিবি কি হতো না, একটা সার্টেন টাইমে এসে তো স্যাচুরেট করে যেত ইলেকট্রিক ফিল্ড, সরি প্রসেসটা, চার্জ ট্রান্সফারের প্রসেসটা, এটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে নেগেটিভ চার্জ গ্যাদার হয়ে যেত, সাফিসিয়েন্ট অ্যামাউন্টে নেগেটিভ চার্জ গ্যাদার হয়ে যেত, এটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে পজিটিভ চার্জ গ্যাদার হয়ে যেত, রাইট না? দেন কি বলতাম, এখানে এরকম নয়, আমি আগেও বলেছিলাম এই জায়গাটা একটু কম ডেন্সিটির হতো, বাট থাকতো, এরকম নয় যে এই জায়গায় থাকতো আর কোথাও থাকতো না, এটা থাকতো কিন্তু ডেন্সিটি কমে যেত। তাতে করে কি হতো না, তাতে করে আমি বলতাম নেগেটিভ চার্জের ডেন্সিটি আস্তে আস্তে এদিকে এই জায়গাটা যেন নিউট্রাল থাকতো, এইটা নেগেটিভ পরপর ডেন্স হতো, আরো ডেন্স হতো। ক্লিয়ার? তো এই যে সিচুয়েশন আমি কন্ডাক্টরের ভেতরে বলছিলাম, যখন এই সিচুয়েশনে কন্ডাক্টরের ভেতরে আমরা যখন ডিসকাস করছি, তখন কোনো চার্জ পার্টিকেল, যেহেতু কন্ডাক্টরের সঙ্গে সঙ্গে চার্জ পার্টিকেলটা মুভ করছে, ধরে নাও প্লাস কিউ চার্জে কোনো পার্টিকেল, সে কিন্তু এই ডিরেকশনে মুভ করছে বলে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে, ম্যাগনেটিক ফোর্স। কিরকম ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ড এদিকে, ডিরেকশন অফ চার্জ পার্টিকেল এদিকে, ফোর্স এদিকে। কোন দিকে বললাম না, পজিটিভ চার্জের উপর ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন এরকম, এটাকে এফ এম বললাম। কত বলেছো না, বি কিউ ভি, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলেছো। এটা আমি বলেছি যে পজিটিভ চার্জ যেহেতু অলরেডি এদিকে গ্যাদার করে গেছে মুভিং সিচুয়েশনে, ইলেকট্রিক ফিল্ড সাফিসিয়েন্টলি ডেভেলপ করে গেছে। এখন এই সাফিসিয়েন্ট ইলেকট্রিক ফিল্ডটা ওকে অপোজ করে রেখেছে এই ম্যাগনেটিক ফিল্ডের যে ফোর্সটার এগেনস্টে। তাহলে আমি এখানে ইলেকট্রিক ফোর্স কত বলতে পারি, কিউ ইন্টু ই। তাহলে এই ইটা কি না, এই চার্জ সেপারেশনের জন্য ক্রিয়েট হয়েছে, যেটা এই চার্জ সেপারেশনের জন্য যেটা ক্রিয়েট হয়েছে। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে এখান থেকে এইটার যে চার্জের ডিস্ট্রিবিউশন সেটা ইউনিফর্ম হতে হবে। কেন দেখো, কারণ যেই পয়েন্টে চার্জ বলবো, এখানে একটা চার্জ বললাম, এখানে একটা চার্জ বললাম, যেখানেই চার্জ বলবো, প্রতিটা চার্জ পার্টিকেল এক্স্যাক্টলি ভি স্পিডে মুভ করছে। এই পার্টিকেলটাও ভি স্পিডে, এই পার্টিকেলটাও ভি স্পিডে, এই পার্টিকেলটাও ভি স্পিডে। তাহলে আমাকে বলো, কোনো জায়গায় চার্জ পার্টিকেলের ডিসকাশন কিন্তু এর কমন ডিসকাশন হবে, কারণ পাল্টাবে কোনো কোয়ান্টিটি না। দেখো, আমি এখান থেকে যদি বলি যে কোনো জায়গায় চার্জ পার্টিকেল বসে আছে, কোনো দিকে যেতে পারছে না, তাহলে তার সিচুয়েশনটা এরকম, কিউ ইন্টু ই ইকুয়ালস টু হচ্ছে বিভিবি, বিভি কিউ, কিউ কিউ কাটো। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু কি হচ্ছে না, বি ইন্টু ভি, ম্যাগনেটিক ফিল্ড সব জায়গায় সেম, ইউনিফর্ম একটা ম্যাগনেটিক ফিল্ডের রডটা প্লেসড আছে। ক্লিয়ার হয়েছে কি? এখন তুমি একটা জিনিস বলো, এই রডটার প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি সেম না? আমি এক্ষুনি বললাম তোমাকে ব্যাপারটা, যে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি কিন্তু টুয়ার্ডস রাইট ভি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন আমাকে বলো, কোনো পয়েন্টে, ই তো ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটি না, যদি ইউনিফর্ম হয় তখন আমি অ্যাভারেজ ভেবে নিই, মানে অ্যাভারেজ কনসেপ্ট ইউজ করতে পারি, বাট অ্যাকচুয়ালি কোয়ান্টিটিটা ইনস্ট্যান্টেনিয়াস, মানে এখানে একরকম হতে পারে, ওখানে একরকম হতে পারে। তুমি যে এক্সপ্রেশন পেয়েছো সেটা ওয়াইজ কি বলছো না, যেই পয়েন্টে বি অ্যান্ড ভি ইকুয়াল হবে সেখানে কিন্তু ই এর ভ্যালু সেম হবে। বি ভি ইকুয়াল নয়, বি অ্যান্ড ভি এর প্রোডাক্ট যেখানে যেখানে ইকুয়াল হবে সেখানে আমার ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ। এটা কিন্তু ইএমএফ নয়, এটা ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর যেটা ডেভেলপ করেছে ডিউ টু চার্জ সেপারেশন বাই দ্য ম্যাগনেটিক ফোর্স। এই যে ইলেকট্রিক ফিল্ড বলছি, এটা যদি বি অ্যান্ড ভি এর প্রোডাক্ট হয়, বি তো থ্রু আউট দ্য কন্ডাক্টর সেম আছে,
ভিটা এরকম মুভ করলে প্রত্যেকটা পয়েন্টে ভি এর ভ্যালু আমি সেম বলতে পারি, প্রত্যেকটা পয়েন্টের পার্টিকেলের ভ্যালোসিটি ভি। তাহলে এখন আমাকে একটা কথা বলো যে এইখানে যদি আমি বি অ্যান্ড ভি বলি, থ্রু আউট দ্য কন্ডাক্টর যেহেতু বি এর ভ্যালু সেম অ্যান্ড অলসো যেহেতু প্যারালালি এরকম মুভ করছে, তাহলে প্রত্যেকটা পয়েন্ট পার্টিকেলের প্রতিটা সেকশনের ভ্যালোসিটি যেহেতু সেম, তাহলে এখানেও ইলেকট্রিক ফিল্ড যেরকম অ্যাক্ট করছে, মানে কন্ডাক্টরটা জুড়ে, পুরো কন্ডাক্টরটা জুড়ে আমি যদি অ্যানালাইজ করি, সেখানে দেখবো ইলেকট্রিক ফিল্ডটা এরকম অ্যাক্ট করছে, এখানেও যা ই, এখানেও তাই ই, এখানেও তাই ই, এখানেও তাই ই, প্রত্যেকটা থ্রু আউট দ্য কন্ডাক্টর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। কখন বললাম মোশনাল ইএমএফ যখন ডিসকাস করেছিলাম, জাস্ট ট্রান্সলেশনাল এরকম মোশন হচ্ছিল, তখন বলবো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর, ইনসাইড দ্য কন্ডাক্টর। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এখন ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সেই কারণে আমরা যখন বলেছিলাম যে এখান থেকে এটা পোটেনশিয়ালের ডিফারেন্স কত, জাস্ট এটা V1 বললাম, এটা পোটেনশিয়াল V2 বললাম, আমি V1 মাইনাস V2 যেটাকে বলছি ডেল V পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ ইএমএফ ডেভেলপড বিটুইন টু টার্মিনালস। তখন আমরা লিখলাম ইউনিফর্ম ফিল্ড, তো মাথায় কিছু রাখতে হবে না, ই ইন্টু সেপারেশন করলেই হবে। এখান থেকে এটা সেপারেশন কত বলেছো, আমরা জাস্ট এল বলছি, তাহলে ই ইন্টু এল। এবার ই এর ভ্যালু পুট করেছো, যেখান থেকে ইএমএফ ইকুয়ালস টু ই এর ভ্যালু বি ইন্টু ভি বসালে বিভিএল, এটা আমরা পেয়েছিলাম লাস্ট ডিসকাশনগুলোতে। এখন আমি বলতে চাইছি যে এটা যদি রোটেটিং হয়, ভালো করে ব্যাপারটা একটু মাথায় ঢুকে নাও। এই যে কনসেপ্টটা বললাম যে ইলেকট্রিক ফিল্ড থ্রু আউট দ্য কন্ডাক্টর ইউনিফর্ম, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি এসছে এই পর্যন্ত বুঝতে পেরেছো? এখন চলো মোশনটা একটু অন্যরকমভাবে অ্যানালাইজ করি। এটা পর্যন্ত বুঝতে পেরেছো? এখন আমি একটু মোশনটা একটু অন্যরকমভাবে অ্যানালাইজ করবো। কীভাবে অ্যানালাইজ করবো? রোটেটিং একটা রড, ফার্স্টে একটা এন্ডে ফিক্সড রেখে দাও, রডটাকে একটা এন্ডে ফিক্সড রেখে দাও, ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ইউজুয়াল প্রেজেন্ট আছে, ধরে নাও ইনটু দ্য পেজ একটা ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্মলি অ্যাক্ট করছে। সেই ম্যাগনেটিক ফিল্ডে একটা রডকে রোটেট করাচ্ছ, কীরকম ভাবে না, একটা এন্ড পাইভোটেড, কি বললাম, এ রড রোটেটেড পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ, এরকম ভাবে রোটেট করছে, মানে ইন এ প্লেন পারপেন্ডিকুলার, ইন এ প্লেন কন্টেনিং দ্য লেন্থ অফ দ্য রড, মানে বেসিক্যালি হ্যাঁ এটা তো অলওয়েজ হবে, মানে রডটাকে আমি এরকমভাবে রোটেট করাচ্ছি, আর ভেবো না সেন্টারে পাইভোট করেছি, তুমি এরকমভাবে রোটেট করাচ্ছি ভেবো না, এটা এন্ডে পাইভোট করে জাস্ট একটা প্লেনে রোটেট করছে। সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, রডটা একটা এন্ডে ফিক্সড অ্যান্ড রোটেট করছে, ওটা যেই প্লেনে রোটেট করছে তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে। আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমি যেটা বলছি, এইটার মধ্যে ইএমএফ জেনারেটর কনসেপ্ট কমপ্লিটলি ডিফারেন্ট হতে যাচ্ছে, একটু লজিকে ডিফারেন্ট। দেখো আগে সব কনসেপ্ট সেম আছে। কি বলতে চাইছি ভালো করে শোনো। তুমি বলছো কোনো একটা ছোট্ট সেকশন ভেবে নাও, তার ভেতরে একটা চার্জ পার্টিকেল, ক্লিয়ার? সেই সেকশনে যে চার্জ পার্টিকেলটা আছে সে কি স্পিডে মুভ করছে, আচ্ছা ধরে নি এই কন্ডাক্টরটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে, অ্যাবাউট ওয়ান এন্ড এরকম রোটেট করছে, এই এন্ডে পাইভোটেড এরকমভাবে রোটেট করছে, এরকমভাবে ঘুরে আসছে। তো এখন এই এন্ডে যদি পাইভোটেড হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি পুরো রডটার সেম হবে, এরকমভাবে ঘুরবে, রাইট না? এরকমভাবে ঘুরলে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হবে। কিন্তু আমরা একটা জিনিস জানি, যখন আমি এই রডটার ভেলোসিটি বলবো না, এই রডটার আমি ভেলোসিটি যখন বলবো, তখন কিন্তু বলবো জাস্ট এই সিচুয়েশনে ডিসকাস করি, স্ট্রেট যখন ছিল এরকমভাবে হরাইজন্টাল জাস্ট আছে ভাবছো, তো সেই সিচুয়েশনে আমি বলবো যে এই কন্ডাক্টরটার এই পয়েন্টটা পাইভোটেড, এই এন্ডটা কোনো একটা সার্টেন ডিস্টেন্সে বলবে, কতটা না আর ডিস্টেন্স। তুমি আর ডিস্টেন্সে কোনো পয়েন্ট যদি বলা হয়, তাহলে সেটা কি স্পিডে যাচ্ছে বলতে পারো? এটা হচ্ছে লিনিয়ার স্পিড না। ভি ইকুয়ালস টু আমরা অলওয়েজ বলেছি ওমেগা ইন্টু আর, না? ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর। ওমেগা ইন্টু আর বলতে এই এন্ড থেকে যতটা ডিস্টেন্স, কারণ এটা পাইভোটেড এন্ড, এখান থেকে যত ডিস্টেন্সে বলবে তার প্রপোর্শন, ওমেগা ইন্টু আর করলে ভি আসে, লিনিয়ার ভেলোসিটি। এখন প্রত্যেকটা পয়েন্টে যেহেতু আর ডিফারেন্ট, এই কারণে ভেলোসিটিগুলোও ডিফারেন্ট হবে। আশা করি মনে আছে যে এরকম কোন রোটেটিং রডের সিম্পল দেখো না, কোনটা কোন স্পিডে যাচ্ছে, এন্ডগুলো বেশি স্পিডে যাচ্ছে, এগুলো এই মিডলের দিকে বা এন্ডের দিকে একদম কম স্পিড, আরো কম স্পিড, এরকম। এই যে মুভমেন্টটা দেখতে পাচ্ছ তো, এই যে জাস্ট শিফট, আমরা তো এটা জানি। তো বেসিক্যালি আমি বলছি যে এখানে স্পিডের ব্যাপারে যদি বলি, এই পয়েন্ট তো কোনো স্পিডই নেই, এটা তো এখান থেকে ডিস্টেন্স জিরো, সেন্টার থেকে ওর ডিস্টেন্স জিরো, তাহলে এখানকার স্পিড কিরকম, এরকম, তারপরটা স্পিড একটু বেশি, তারপরটা আর একটু বেশি, তারপরটা আর একটু বেশি, মানে আমি ডিফারেন্ট এক্স্যাক্টলি কোনো পয়েন্ট নয়, আমি জাস্ট রিজিয়ানগুলো বোঝাচ্ছি যে এরকমভাবে পরপর স্পিড ইনক্রিজ অ্যান্ড প্রপোর্শনালি ইনক্রিজ, পরপর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে এরকমভাবে। তো এই যে স্পিড ইনক্রিজ,
তুমি ভেবে নাও ছোট্ট একটা রড জাস্ট মুভ করছে, ছোট্ট একটা রড। তাই ছোট্ট একটা রড যদি এইরকম ভি স্পিডে কোথাও আরবিট্রারি কোথায় ধরেছি না আর ডিস্টেন্স পরে ডি আর লেন্থের একটা সেকশন ধরেছি, ভালো করে বোঝো ব্যাপারটা। আর ডিস্টেন্সে ডি আর লেন্থের একটা ছোট্ট সেগমেন্ট, ডি আর লেন্থের একটা ছোট্ট সেগমেন্ট। তাহলে এই সেগমেন্টটা কোন দিকে মুভ করছে? পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ। আমরা জানি যে ট্যানজেন্সিয়ালি যখন রডটা এরকমভাবে একটা এন্ডে পাইভটের এরকমভাবে রোটেট করছে, প্রতিটা ইনস্ট্যান্টে প্রতিটা পয়েন্ট সেকশনের প্রতিটা সেকশনের যে ট্যানজেন্সিয়াল ভেলোসিটি হয় সেটা পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর হয়। এটা তো সেখানে আমি বলছি দেখো ধরে নাও কোনো একটা ভি, যেটা তুমি বলছো আর ডিস্টেন্সে, তাহলে এই লোকেশনের যে সেকশনটা তুমি ইমাজিন করছো এইটার তাহলে ভেলোসিটি কত বলো এইদিকে? এটার ভেলোসিটি আমি ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর বলতে পারি। এটাকে ছোট্ট, এতটাই ছোট ভাবছো যে পয়েন্ট লাইক। এটা তাহলে এন্ড থেকে কত দূরে আছে না এন্ড থেকে আর ডিস্টেন্সে আছে, তাহলে আর ডিস্টেন্স থাকলে এর ভেলোসিটি কত বলবো? ওমেগা আর। কোন ডিরেকশনে? তাহলে সিম্পল, জাস্ট ছোট্ট একটা সেগমেন্ট ভাবো, এটা একটা ছোট্ট সেগমেন্ট। এই সেগমেন্টটা এরকম ভাবে এদিকে মুভ করছে, কতটা স্পিডে? ওমেগা ইন্টু আর। আরটা হচ্ছে যেখান থেকে তুমি অ্যাজিউম করেছো। এটা কিন্তু আমি প্যারামিটার বলছি, কত দূরে চুজ করছো তার উপর ডিপেন্ড করবে। কারণ তুমি এই এন্ডের দিকে যদি চুজ করতে আরো বেশি স্পিড হতো, আরটা বাড়তো। আরো কাছের দিকে চুজ করলে ছোট হতো। এটা কোনো একটা আরবিট্রারি জায়গায় বাট ভ্যারিয়েবল। এই আর ডিস্টেন্সে ডি আর চুজ করেছি। এখন কথাটা হচ্ছে তুমি ছোট্ট একটা রড যদি বলতে, তাহলে এই রডটার ডিসকাশনটা একটু বড় করে ভাবো, বুঝতে পারবে। এই রডটার ক্ষেত্রে আমরা ইএমএফ ইনডিউসড কনসেপ্ট বলবো। সিম্পল ভেবে নাও যে এটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে আছে। ভালো করে শোনো, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে আছে যে কিনা এই ডিরেকশনে ভি স্পিডে মুভিং। আবার তো ভি স্পিড নিয়ে ডিসকাস করো। তাহলে এটা যদি ভি স্পিড নিয়ে মুভিং হয় আমরা কি বলতে পারি? আমরা কি জানি এর ভেতরকার চার্জ পার্টিকেলগুলো এদিক ওদিক সরে যাবে, তাই না? তুমি আগেরটা বলেছিলে যে এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে, এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে, সেখানে এরকম একটা কন্ডাক্টর যদি মুভ করে, এরকম একটা কন্ডাক্টর এদিকে মুভ করলে এইটা পজিটিভ হয়ে যায়, এটা নেগেটিভ হয়। কোন বেসিসে বলেছিলে? আমি বলবো এখানকার চার্জ পার্টিকেলগুলো এইদিকে মুভ করছে কন্ডাক্টরের সঙ্গে সঙ্গে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরকম, চার্জ পার্টিকেলের মোশন এরকম, তাহলে ফোর্স এরকম, পজিটিভ চার্জগুলো সব উপরের দিকে গ্যাদার হবে। আমি যদি এটাকে এরকম না বলে তাহলে এরকমভাবে বলতাম, যদি এরকমভাবে দেখাতাম তাহলে কি হতো না, তুমি এদিকে যদি মুভ করাও, এদিকে যদি ভি স্পিডে মুভ করাও কন্ডাক্টিং বারটা, তাহলে আমি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড টু দ্য বোর্ড মোশন অফ দ্য এটা, মোশন অফ দ্য চার্জ পার্টিকেল এটা। তাহলে আমি বলতে পারি মানে কন্ডাক্টর মুভ করছে ওইদিকে, মানে কি চার্জ পার্টিকেলের মোশন ওইদিকে। তাহলে ফোর্সটা কোন দিকে দেখতে পাচ্ছ? লেফটের দিকে। কার উপর? না পজিটিভ চার্জ। সব পজিটিভ চার্জগুলো এদিকে গ্যাদার্ড হবে, সব নেগেটিভগুলো এদিকে গ্যাদার্ড হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোনো ছোটো ছোটো সেকশন যেরকমই কেটে নাও কেন, ছোটো ছোটো সেকশানে আমি ডিভাইড করছি, কারণ প্রত্যেকটা সেকশনের ডিফারেন্ট ডিসকাশন ভেলোসিটি ডিফারেন্ট করছো যে। তাহলে আমি বলতে পারি কোনো একটা সেকশন আমি যদি ডিসকাস করি, তাহলে সেই সেকশনটার মধ্যে এই দিকে লজিকটা বোঝো, এই দিকটা পজিটিভ এন্ড ক্রিয়েট হবে, এই দিকটা নেগেটিভ এন্ড ক্রিয়েট হবে। আশা করি বুঝে গেছো। এরকম ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এটা যদি পাল্টে দিয়ে আমি ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড না বলে আমি আপওয়ার্ড ফিল্ড বলতাম, একটু লজিকটা বুঝে নাও। আমি যদি আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড বলতাম যে এটা একটা আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডে প্লেসড আছে, ইউনিফর্ম আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে এই পার্টিকেলটার মধ্যে চার্জ পার্টিকেলের মুভমেন্ট বা সেপারেশন যেভাবে ক্রিয়েট হবে সেটা যদি বুঝি, আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে চার্জ পার্টিকেলগুলোর উপর ফোর্স, তার বেসিসে সেপারেশনটা আগে ডিসকাস করে নেবো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? আউট অফ দ্য বোর্ড। মোশন অফ দ্য চার্জ পার্টিকেল কোন দিকে? এদিকে। এই কন্ডাক্টরের সঙ্গে সঙ্গেও চার্জ পার্টিকেল মুভ করছে, ফোর্স কোন দিকে? এদিকে। কার উপর ডিসকাস করছে? পজিটিভ চার্জ। তাহলে এদিকে সব পজিটিভ এন্ড হয়ে যাবে, এদিকে সব পজিটিভ এন্ড হয়ে যাবে, এগুলো সব নেগেটিভ এন্ড হয়ে যাবে। আশা করি বুঝে গেছো। ক্লিয়ার না? এগুলো সব পজিটিভ এন্ড, এটা আর এটা সব ক্লিয়ার হয়েছে। এখন কথাটা হচ্ছে যদি এই ইএমএফ বলছি মানে চার্জের যে সেপারেশন কেন হচ্ছে, মানে চার্জগুলো ফোর্স ফিল করছে বলে সব পজিটিভ চার্জগুলো এদিকে গ্যাদার হয়ে যেতে চাইছে, নেগেটিভ চার্জগুলো এদিকে গ্যাদার হতে চাইছে। তাহলে এখন আমাকে একটা জিনিস বলো, এই পোর্শনের যে ইএমএফ, এই পোর্শনে যে ইএমএফ জেনারেট হবে তার বেসিসে আমরা সব ডিসকাস করবো। বাট এখানে আগে বলো চার্জের সেপারেশনের জন্য কি হয়েছে না, একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করছে। ইলেকট্রিক ফিল্ড কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশন অ্যাক্ট করে না, আমরা জানি পজিটিভ চার্জ এদিকে গ্যাদার হয়, সেখান থেকে নেগেটিভ চার্জের দিকে। এই যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাক্ট করছে বলছো, তাতে এইদিকে সব পজিটিভ চার্জগুলো গ্যাদার হচ্ছে, মোর পজিটিভ মোর আচ্ছা পরে আসছে এইটা, আর ওইদিকে নেগেটিভ এন্ডগুলো গ্যাদার হচ্ছে, নেগেটিভ চার্জগুলো এদিকে গ্যাদার হচ্ছে। এখন এদিকে যে পজিটিভ চার্জ গ্যাদার হচ্ছে তাতে যে ইলেকট্রিক ফিল্ডটা ডেভেলপ করেছে, আমি বলতে পারি ডিরেক্টলি এই ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড উইল বি অ্যাজ রিটেন অ্যাজ ভি ইন্টু বি, ই ইকুয়ালস টু ভি ইন্টু বি। ভিটা কি? স্পিড। বিটা কি? ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড থ্রু আউট দ্য রিজন ইউনিফর্মলি অ্যাক্ট করছে। তাহলে আমি জাস্ট বলতে পারি না ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু ভেলোসিটি। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে কন্ডাক্টরটার এখানকার আমি স্পিড বলেছিলাম, তো এগুলোকে আমি একদম ভি ইকুয়ালস টু 0 বলেছিলাম, আর ভি ইকুয়ালস টু লাস্ট এন্ডে কথা হয়েছিল
ওমেগা ইন্টু পুরো এল, এটা যদি এল লেন্থের একটা ক্যাপিটাল এল লেন্থ বলো, তাহলে এই এন্ডে স্পিডটা গিয়ে একদম ম্যাক্সিমাম দাঁড়ালো, কারণ ম্যাক্সিমাম রেডিয়াস ওখান থেকে, ডিস্টেন্সটা ম্যাক্সিমাম সেন্টার থেকে, ম্যাক্সিমাম ভেলোসিটি হলো। সেম লজিক আমি বলতে পারি যে এই পয়েন্টের প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ডিফারেন্ট। এখানকার ইলেকট্রিক ফিল্ড 0, এখানকার ইলেকট্রিক ফিল্ডটা ভেবে নাও ভি নট, আমি এই ভি নটটাকে বললাম কত, ভি নট ইকুয়ালস টু ওমেগা ইন্টু পুরো এল ক্যাপিটাল এল, লেন্থ অফ দ্য রড বলছো। মাঝে কোনো একটা জায়গায় কি বলেছিলাম, মাঝে কোনো একটা জায়গায় কনসিডার করে নাও, তাহলে সেখানে আমি বলবো এই পয়েন্টে, যদি আমি এখানে কনসিডার করে নিই বা এই পয়েন্টে কনসিডার করি সবচেয়ে বেটার হয় এই পয়েন্টটাতে, তাহলে সেখানে আমি কি বলতে পারি বলো, এই পয়েন্টটাতে, এই যে পার্টিকুলার, আচ্ছা এর আগে পরে মুছে দিচ্ছি, এই যে পয়েন্টটাতে যেখানে তুমি সেকশনটা কনসিডার করেছো, তাহলে তার ক্ষেত্রে আমি বলতে পারি ভি ইকুয়ালস টু কত বলতে পারি না, ওমেগা ইন্টু জাস্ট স্মলার আর ডিস্টেন্স বলেছো ওটা। এখন এখানকার ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারটা যদি বলি, ভি ইকুয়ালস টু যেহেতু 0 বলেছো, এখানকার ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে যদি বলি তাহলে কি বলবো না, এখানকার ইলেকট্রিক ফিল্ড ভেলোসিটি নেই তো কি থাকবে, 0 হবে। এখানকার স্পিড কি বলছো এরকম ট্যানজেন্সি মানে পারপেন্ডিকুলারলি না, ভি ইন্টু বি, তাহলে আমি এখানকার ম্যাগনেটিক ফিল্ড কত, সরি ইলেকট্রিক ফিল্ড কত বলবো না, ই ইকুয়ালস টু বলবো এখানকার ইলেকট্রিক ফিল্ড উইল বি ওমেগা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সরি আগে বি এল ভি বলো, ইএমএফ ইকুয়ালস টু বি ভি, সরি ইএমএফ, সরি ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু বি ইন্টু ভি, তাহলে বি ইন্টু ভি যদি বলা হয়, বি ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ইউজুয়াল কনস্ট্যান্ট, ভি বলতে কি লিখছো ওমেগা ইন্টু আর, তাহলে কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডে এটাই জেনারেল এক্সপ্রেশন। আর সেই আরটা এখানে ভি পাল্টাবে না, ওমেগা পাল্টাবে না, আরটা পাল্টাতে পাল্টাতে যখন এল করে দেবে তখন ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড পৌঁছে যাবে কোথায়, এন্ডে। দ্য ইলেকট্রিক ফিল্ড ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট অ্যান্ড ভ্যারিজ অ্যাজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, মানে এন্ডের দিকে যত যাবো তত ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং হবে। সেটা আমি ফাইনাল ভ্যালু বলছি, ই ম্যাক্সিমাম কত না, বি ওমেগা ইন্টু এল। আশা করি বুঝে গেছো। তাহলে এইটুকু ক্লিয়ার যে কন্ডাক্টর জুড়ে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করছে, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাগনিটিউড এই এন্ডে সবচেয়ে মিনিমাম, এই এন্ডে ম্যাক্সিমাম। আশা করি মনে আছে এই রিজিয়নটা আমি এখনো মুছিনি এই কারণে, যেটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ডিফারেন্স কোথায় না, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যখন বলছো তাহলে ই ইকুয়ালস টু জাস্ট ডেল ভি ডেল এক্স করতে পারতে, মানে যেখানে ডেল ভি পোটেনশিয়াল ডিফারেন্স, ই ইন্টু ডেল এক্স দরকার নেই, ডেল এক্সটাকে তুমি ডিরেক্টলি আর বলে দিতে পারো, ই ইন্টু ডিস্টেন্স ডি বলতে পারো বা আর বলতে পারো, এল লেন্থ বলো, ই এল বলো। বোঝা গেছে কি যায়নি? কিন্তু যখন নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলছো থ্রু আউট দ্য কন্ডাক্টর, এন্ডে ম্যাক্সিমাম কোনটা, ওই দিকের এন্ডে, ফ্রি এন্ডে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ই ম্যাক্সিমাম কোথায়, ই ম্যাক্স অ্যাট ফ্রি এন্ডে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড ফিক্সড এন্ড রিজিড এন্ড, যে এন্ডে সাপোর্ট দেওয়া আছে রিজিড এন্ডে মানে বেসিক্যালি পাইভোটেড এন্ডে আমি বলতে পারি ইএমএফ একদম 0। তাহলে একটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করছে, এটুকু আমি কনফার্ম, এটুকু জেনে গেছি যে থ্রু আউট দ্য কন্ডাক্টর একটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করছে, অ্যান্ড যার ভ্যালুটা এই এন্ডে 0, এই এন্ডে গিয়ে ম্যাক্সিমাম। তাহলে আমাকে আগে বলো যে এখান থেকে এটার পোটেনশিয়াল ডিফারেন্স যখন বের করবে, আমি চার্জের সেপারেশন অ্যানালাইজ করে বলছি যে এইটা পজিটিভ, এদিকটা নেগেটিভ, এটা হায়ার পোটেনশিয়াল, লোয়ার পোটেনশিয়াল, এটা ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে যে এই পোটেনশিয়ালের ডিফারেন্স কতটা, তখন কি এই ডেফিনেশন ভ্যালিড হবে, এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য ভ্যালিড, বাট নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য তাহলে আমি এখানকার ইলেকট্রিক ফিল্ডের ক্যারেক্টারিস্টিকটা কি বলতে পারি বলো, ই প্রপোর্শনাল টু এটা, তাহলে কি বলতে পারি, ই ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর, ইনসাইড দ্য রোটেটিং কন্ডাক্টর is non-uniform and increases proportionally from center মানে একদম 0, সেন্টারে 0, from center to free end, from center to free end। বুঝে গেছে আশা করি, এই এন্ড থেকে ফ্রি এন্ড পর্যন্ত প্রপোর্শনালি ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে ভেবে নাও যদি প্রপোর্শনালি এটা ইনক্রিজ করে, কোনটা না ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম নয়, নন ইউনিফর্মলি ইনক্রিজ করছে অ্যান্ড প্রপোর্শনালি ইনক্রিজ করে যাচ্ছে এন পর্যন্ত, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে এখানে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা বা পোটেনশিয়ালের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডে যে ডেফিনেশন হবে, পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করার জন্য যেটা লাগবে সেটা কিন্তু আর আমার ওইটাতে কাজ হবে না। কোনটাতে কাজ হবে না?
ওই ই ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর বা ই ইকুয়ালস টু ডেল ভি, সরি ই ইকুয়ালস টু ডেল ভি ডেল এক্স ডেল আর, এটা আর ভ্যালিড হবে না। এখন আমি কি বলতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমি মেজার করতে চাই পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে কি পাবো? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন সেন্টার অ্যান্ড এন্ড, তার জন্য আমি বলি, বা ইএমএফ, যেটাই পোটেনশিয়াল ডিফারেন্স বলছো সেটাই ইএমএফ বলছি। তাহলে ইএমএফ ইকুয়ালস টু আমি কি লিখবো বলো? না ডেল ভি, আমি জাস্ট মড বের করছি, এটার ম্যাগনিটিউড জেনে গেছি, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, এটা V1 বললে পোটেনশিয়াল, এদিকটা V2 পোটেনশিয়াল বলবো। ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা V1টা হায়ার V2 লোয়ার, তাহলে ডেল ভি যেটা বলছো সেটা বলছি V1 মাইনাস V2। লাকিলি এখানে পজিটিভ হয়েছে, আমি যদি ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড না নিয়ে আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড নিতাম আউট অফ দ্য বোর্ড, তাহলে এদিকটা নেগেটিভ কোথায় এদিকটা পজিটিভ বলতাম, তো বুঝে গেছে। তাহলে V1 মাইনাস V2, সেটা যেটা ডেল ভি বলছো সেটা ইকুয়ালস টু আমি কি, ওটা V1 মাইনাস V2 হবে, বাট এই যে ডেফিনেশনটা সেটা ই কিন্তু এখন ডেল ভি ডেল এক্স করলে আর হবে না, এটাকে ডিভি ডিএক্স করতে হবে, ডিভি ডিএক্স। তাহলে ডিভি ডিএক্স বা ডিআর করতে হবে, তাহলে ডিভি কত বেরোবে? না ই ইন্টু ডিআর। তাহলে ডেল ভি কি করে বেরোবে? না ই ইন্টু ডিআর করে ইন্টিগ্রেট করতে হবে, কোনো অপশন আর হাতে নেই, ই ইন্টু ডিআর করে ইন্টিগ্রেট করতে হবে, না হলে কিন্তু তুমি এটা কমপ্লিট করতে, মানে বেসিক্যালি এটা মেলাতে পারবে না, এটা কিন্তু রং হয়ে যাবে। কারণ আশা করি বুঝতে পারছো প্রপার্টি তাই বলছে যে এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নয়, যাতে করে তুমি পোটেনশিয়ালের ডেফিনেশন ই ইকুয়ালস টু জাস্ট ডেল ভি ডেল এক্স বা ডেল আর ইউজ করবে। তাহলে এখানে আমি বলতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স অফ ইএমএফ ইকুয়ালস টু ডেল ভি, যেটা বলছো সেটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই ডট ডিআর। ই ইকুয়ালস টু কি লিখেছো একটু বলতে পারো? ই কোথা থেকে লিখেছো, কোথায় লিখেছো লিখেছিলাম, সব মুছে দিচ্ছি আশা করি। ই ইকুয়ালস টু এটা ই প্রপোর্শনাল টু আর, তার আগে আমি বলি এটা ইএমএফ ইকুয়ালস টু বি ইন্টু আর, এখান থেকে যে কোনো, এই যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু হচ্ছে বি ওমেগা ইন্টু আর, তাহলে বি ওমেগা ইন্টু আর ইন্টু ডি আর, এটা বি এর পার্টে বসলাম, ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করছো দেখো, ডেফিনেশনটা কেন পাল্টালাম, মানে রিলেশনটা কেন পাল্টালাম, এটার ভেতরে ইউনিফর্ম পুরো কন্ডাক্টরটাই ইউনিফর্মলি মুভ করছিল, বাট এর ক্ষেত্রে নন ইউনিফর্মলি মুভ করছে, এন্ডের দিকে স্লো ফাস্ট, এই এন্ডের দিকে স্লো, পাইভটেড এন্ড স্লোলি মুভ করছে, ইএমএফ ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর এই এন্ডে একদম জিরো, এই এন্ডে ম্যাক্সিমাম। তাহলে সেখানে আমি বললাম যে ইএমএফ ইনডিউসড ইকুয়ালস টু বি কনস্ট্যান্ট, বাইরে বার করো, ওমেগা কনস্ট্যান্ট বাইরে বার করো, আর ডি এর কোথা থেকে কোথায় বলছো পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করার জন্য একদম জিরো, আর এর ভ্যালু জিরো, এই যে এটাকে আর বলেছিলাম না, আর ডিস্টেন্সের ডি আর থিকনেসের একটা পোর্শন ডিসকাস করেছে। তাহলে এই আরটা কোথায়, এখান থেকে এই পর্যন্ত এক্সটেন্ডেড, আর ইকুয়ালস টু 0 টু পুরো এল লেন্থ নিয়ে নাও, 0 টু এল এন্ড পর্যন্ত, তবে তো পুরো লেন্থ সব এলিমেন্ট কভার হয়ে যাবে। তাহলে সেখানে আমি বলতে পারি যে ইএমএফ ইনডিউসড এর এক্সপ্রেশন যেটা দাঁড়ালো বি ওমেগা আর স্কোয়ার বাই টু, লিমিট বসাও ফ্রম 0 টু এল, কি লিখবো? ইএমএফ ইকুয়ালস টু হাফ বি ওমেগা এল স্কোয়ার, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। EMF induced in a rotating rod, এটাও কিন্তু মোশনাল ইএমএফ এর আন্ডারে পড়ে, কারণ এটা ডিউ টু মোশন, এই যে ইএমএফটা জেনারেট হচ্ছে ডিউ টু মোশন অফ দ্য রড, সেটা রোটেশনাল মোশন হতে পারে, বাট এইটুকু আমি বলতে পারি যে এই মোশনের জন্য ইএমএফ জেনারেট হচ্ছে, এটা বলছি মোশনাল ইএমএফ, বাট ইন এ রোটেটিং রড বলছি। ক্লিয়ার হয়েছে? এইটুকু এটা বুঝে রাখতে হবে, সেন্টারের রেসপেক্টে এই এন্ড, সেন্টার একদম মিনিমাম না, আমি পোলারিটি ওয়াইজ বলছি না, সেন্টার এর ইলেকট্রিক ফিল্ড কম, এটা ইলেকট্রিক ফিল্ড হাই, যে কোনো এন্ডটা পজিটিভ হতে পারে, যে কোনো এন্ডটা নেগেটিভ হতে পারে, আমি ডাউনওয়ার্ড ধরেছি বলে সেন্টারটা পজিটিভ হয়েছে, এই এন্ডটা নেগেটিভ হয়েছে, বাট এটা মাথায় রাখতে হবে এই এন্ডের রেসপেক্টে এই এন্ডের যে পোটেনশিয়াল ডিফারেন্স এটা আসবে, সেন্টার বেরিয়ে আছে। তো এবার আমি যদি বলতাম এক্স্যাক্টলি এই জিনিসটা, যদি রডটা সেন্টারে পাইভট, মানে এন্ডে পাইভটেড না হয়ে আদার কোনো ফরম্যাটে আমি দিতাম, বোঝো ব্যাপারটা? আচ্ছা, আমি যদি এরকমভাবে বলতাম তোমাকে, জাস্ট ভেবে নাও যে তো যেটা বলছিলাম যে রোটেটিং একটা রডের ইএমএফ প্রডিউস যদি সেন্টারে পাইভটেড, ধরে নাও একটা রড যেটা সেন্টারে পাইভটেড, কোন একটা ডিরেকশনে রোটেট করছে, ধরে নাও জাস্ট আমি বললাম এই ডিরেকশনে রোটেট করছে, বাট সেন্টারে পাইভটেড, এল লেন্থের একটা রড, ওকে, এল লেন্থের একটা রড সেন্টারে পাইভটেড আছে, এটার অ্যাবাউট রোটেট করছে, এটা এইদিকে, তাহলে ক্লকওয়াইজ রোটেট করছে। এখন আমাকে বলতে হবে এই রোটেশনের জন্য কোথায় কিরকম ইএমএফ প্রডিউস হবে, বা সেন্টার অ্যান্ড এন্ড আর সেন্টার এন্ড টু এন্ড দুটোর মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স, যেটা ইএমএফ বলছো সেটা বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা সেন্টারে আমি যদি বলতে। আচ্ছা, আমি একটা সেকশন আমি ইমাজিন করি,
ব্যাপারটা ভালো করে বুঝবে। আমি একটা সেকশন যদি ইমাজিন করি এইটা থেকে, এটা থেকে ওই দিকে সেকশনটা ইমাজিন করো, তাহলে বেসিক্যালি আমি বলবো কোনো একটা পোর্শন আমরা এক্সপ্রেশন মনে করেছিলাম, বলেছিলাম মনে আছে যে সেন্টার থেকে স্টার্ট করে কোনো একটা এন্ডের দিকে ইএমএফ প্রডিউস ফ্রম, মানে এটা যদি আমি ও পয়েন্ট বলি, এটা যদি এ এন্ড বলি, এটা বি এন্ড বলি, তাহলে বেসিক্যালি এইটুকু জানি যে ও টু বি যা লেন্থ আছে সেটার মধ্যে ইএমএফ যেটা প্রডিউস হবে, ইএমএফ ফ্রম ও টু বি, মানে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি, বা রাদার ইএমএফ না বলে এটাকে পোটেনশিয়াল ডিফারেন্স বলো, সেটা আমি বলতে পারি কত, হাফ বি ওমেগা ইন্টু এল স্কোয়ার। এল স্কোয়ার বলতে কি বলছি, সাপোজ ও পি কিউ বলো, এটা পি বলছি, এটা কিউ বলছি, কনফিউজ হয়ে যাবে। তাহলে এই লেন্থটা কত বলছি, এটা আমি বলতে পারি যে এল বাই টু, এটা এল লেন্থের ডট এল বাই টু, তাহলে এখান থেকে এটার ভ্যালু কত হবে না, এল বাই টু এর হোল স্কোয়ার, কোনটা 0 টু বি। আচ্ছা, তার পোলারিটিটা একটু জেনে রাখো। যে সেম ওয়েতে তুমি যদি এইটাকে বলো, একদম এটাকে ইন্ডিপেন্ডেন্টলি ভাবো, তাহলে ও পি সেকশানে একই লজিক হওয়া উচিত না? ও পি সেকশানে বলবে ভি, ও টু কিউ সেকশানে ওটা বললে ভি ও টু পি, মানে পি টু ও সেকশানেও ওই জিনিসটা হওয়া উচিত, বা ও টু পি উল্টো করে বলো, ও টু পি সেকশানেও একই জিনিস হওয়া উচিত, যে সেখানেও হাফ বি ওমেগা ইন্টু এল বাই টু এর হোল স্কোয়ার না? তার মানে ব্যাপারটা দাঁড়ানো দেখো। আচ্ছা, এখানে পোলারিটি দেখে নিই যে এটার সঙ্গে এটার ডিফারেন্স, এটার সঙ্গে এটার ডিফারেন্স, ধরো আমি বললাম এটার ভ্যালু এলো, সাপোজ আমি কিছু একটা বলছি 5 মিলি ভোল্ট, 5 মিলি ভোল্ট, তাহলে এই 5 মিলি ভোল্ট এটা যদি হয় এটাও 5 মিলি ভোল্ট হতেই হবে, কারণ লেন্থ তুমি সেম বলেছো, সিমেট্রিক্যালি বলেছো। তাহলে আমি যদি বলতাম এটা যদি 5 মিলি ভোল্ট হয়, এটা 5 মিলি ভোল্ট হয়, তাহলে কনসেপ্টটা কি এটাই বলতে চাইছে যে এখান থেকে এটার ডিফারেন্স তাহলে মানে পি টু কিউ, আমি ও টু কিউ বললাম, পি টু ও বললাম, বা ও টু পি বললাম, কিন্তু পি টু কিউ যদি বলি সেটা কি সাম হবে না ডিফারেন্স হবে? এই লজিকটা বোঝার জন্য তো পোলারিটি বুঝতে হবে। আগে আমি বলেছি যে সিম্পল ভেবে নাও এই রডটা জাস্ট এই ডিরেকশনে মুভিং, তাহলে এখানকার কোনো ইলেকট্রন, আমি ধরে নিচ্ছি এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ইনওয়ার্ড টু দ্য বোর্ড, বোর্ডের ইনওয়ার্ড, যে যে রুলে ডিটারমাইন করে সেটাই করবে। এখানকার কোনো ইলেকট্রন আমি যদি ডাউনওয়ার্ড জাস্ট একটু একটু নিচে ধরে নাও, এরকম ডাউনওয়ার্ড মুভ করছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য পেজ, এরকম ইলেকট্রনটা মুভ করছে, তাহলে পজিটিভ চার্জগুলো এইদিকে ফোর্স ফিল করবে, কোন দিকে, এই ডিরেকশনে, তাহলে সব পজিটিভ চার্জগুলো এই এন্ডে গ্যাদার্ড হবে, নেগেটিভ চার্জগুলো এই এন্ডে গ্যাদার্ড হবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমি বলতে পারি এইটা লোয়ার পোটেনশিয়াল, এটা হায়ার পোটেনশিয়াল, মানে আমি কি বলবো না, ভি ও যাই হোক, ভি ও এটা কিন্তু লেসার দেন ভি, মানে ভি ও বলছো লেসার দেন ভি কিউ। এটা বুঝতে পারলে কেন বললাম না এদিকটা পজিটিভ চার্জগুলো গ্যাদার হবে, এদিকে এই যে ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য বোর্ড, আবার আউট অফ দ্য বোর্ড বলে উল্টো করে দিতাম, কিন্তু ইনটু দ্য বোর্ড, ডাইরেকশন মোশন অফ দ্য চার্জ পার্টিকেল এরকম, মানে রডের সাথে সাথে এরকম মুভ করবে, তাহলে ফোর্সটা এরকম চার্জ পার্টিকেলের উপর, সব পজিটিভ চার্জগুলো এইদিকে গ্যাদার হবে, নেগেটিভ চার্জগুলো এইদিকে গ্যাদার হবে। এখন পজিটিভ আর নেগেটিভ চার্জ যদি এরকমভাবে সেপারেটেড হয়, ফার্স্ট থিং যেটা, যে এই চার্জ সেপারেশনের জন্য পোলারিটি এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে এদিকটা লো পোটেনশিয়াল, এদিকটা হাই পোটেনশিয়াল, সেন্টার হচ্ছে লো পোটেনশিয়াল আর এদিকটা হচ্ছে হাই পোটেনশিয়াল। এখন আমি যদি বলি যে এই এন্ডের রেসপেক্টে এই এন্ড কেমন, এইটার রেসপেক্টে আমি বলবো এটা এইদিকে মুভ করছে, এই রডটা যদি এইদিকে মুভ করে তাহলে আমাকে এখন বলা পোলারিটি কেমন হওয়া উচিত, সেটা ওয়াইজ আমি বলবো যে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড ম্যাগনেটিক ফিল্ড, মোশন অফ দ্য চার্জ পার্টিকেল এরকম, কারা মুভ করবে, সব পজিটিভ চার্জ, ভেবে নাও সব পজিটিভ চার্জগুলো এইদিকে, আমি কার ডিসকাশন করছি, এইটা দিয়ে যে ফোর্স বার করি সেটা হচ্ছে পজিটিভ চার্জের উপর ফোর্সের ডাইরেকশন, তাহলে এইদিকে যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, এদিকে যদি মোশন অফ দ্য পজিটিভ চার্জ পার্টিকেল হয়, তাহলে ফোর্সটা কোন দিকে, এইদিকে, সব পজিটিভ চার্জগুলো গ্যাদার হবে কোন দিকে, এই এন্ডে, এই এন্ডটা নেগেটিভ, তার মানে আমি বলতে পারি আবারও কিন্তু ভি পি হায়ার দেন, এটা কিউ বলেছি, ভি ও সরি এখানে কিউটা হায়ার ছিল না, এখানে আমি বলবো ভি ও আবার লোয়ার দেন ভিপি। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি, জাস্ট আমি কনভেনশনটা বলছি, যদি বোঝো এটাকে 0 ভোল্ট জাস্ট অ্যাচিভ করো, 0 ভোল্ট হলে যদি 5 মিলি ভোল্ট বলো, এটা বলো প্লাস 5 মিলি ভোল্ট, কেন এটা থেকে এটা হায়ার বাই 5 মিলি ভোল্ট, এটা থেকে এটা লোয়ার বাই 5 মিলি ভোল্ট, আবারও এটা থেকে না, এটা থেকে এটাও হায়ার, তাহলে 5 মিলি ভোল্ট। তাহলে আমি যদি এন্ড টু এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স বলি, ভি কোনটা বলছি, পি টু কিউ নো ডিফারেন্স, আশা করি বুঝতে পারছি কেন বলছি, ভি পি টু কিউ 0 ডিফারেন্স, কেন এইটা যা এর রেসপেক্টে যতটা হাই এটা ওর রেসপেক্টে অতটাই হাই, তাহলে এদের দুটোর মধ্যে কোনো পোটেনশিয়ালের ডিফারেন্স থাকবে না, অনলি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন সেন্টার অ্যান্ড এটা থাকবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এটা একটা ডিসকাশন, যে যদি রডের মিডল পয়েন্টে পাইভোটেড করি, রডের মিডল এন্ডে যদি পাইভোটেড করি,
তাহলে আমি বলতে পারি যে এইটা থেকে এটাকে ছোট। আচ্ছা যদি এরকমভাবে বলতাম, ব্যাপারটা বুঝে নাও, যদি আমি এরকম একটা রড বলতাম যে মিডলে নয় একটা এন্ডের দিকে ভাইব্রেট করছে, এন্ডের নয় একটা এইটা, ধরো তুমি ভেবে নাও 12/3 এদিকে আছে আর এদিকে L/3 আছে, ভালো করে শোনো কথা, এদিকে L/3 আছে, এদিকে 12/3 আছে, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে এই দিকের জিরো পোটেনশিয়াল হলে এদিকটা পজিটিভ পোটেনশিয়াল হবে। যদি আমি এদিকে বলতাম, আচ্ছা এইটাই যদি আমি এদিকে রোটেট করাতাম, ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ইউজুয়াল থাকতো, তাহলে আমি বলতাম এদিকটা পোলারিটি দেখে বুঝে নিতে পারো যে এদিকে যদি রোটেট করে তাহলে আমি ভেলোসিটিটা এইদিকে বলবো, তাহলে এদিকে ভেলোসিটি মানে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড, ভেলোসিটি এইদিকে, পজিটিভ চার্জ এদিকে, তাহলে পজিটিভ চার্জ এই সেকশনের জন্য এখানে এটা নেগেটিভ, আবার একই লজিকে এটার জন্য এটা নেগেটিভ হবে। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এটা যদি ও হয়, এটা যদি এ এন্ড হয় বা পি এন্ড হয়, এটা যদি কিউ এন্ড হয়, আমি ভি ও পি কত বলবো, ওপি ভি ওপি বলবো, এটা ধরে নাও হাফ বি ওমেগা, এটা রেসপেক্টে এটা হাই, এটা সরি এটা রেসপেক্টে এটা লো, কতটা অ্যামাউন্টে, এটা রেসপেক্টে আমি পোলারিটি উল্টো করেছি, না পোলারিটি উল্টো নয়, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড টু দ্য বোর্ড, রোটেশনটা অ্যান্টিক্লকওয়াইজ, সেই কারণে আগে যে স্পেসের রেসপেক্টে পাল্টে গেল, ঠিক কেমনভাবে পাল্টালো না, এদিকটা হাই এদিকটা লো, তাহলে এটা কতটা অ্যামাউন্ট এলো, হাফ বি ওমেগা থিটা L/3 এর হোল স্কোয়ার। সেম ওয়েতে ও এর থেকে কিউটা লো হবে, ও টু কিউ, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এইটা ও টু কিউ কত হবে, হাফ বি ওমেগা 2L/3 এর হোল স্কোয়ার। তখন কিন্তু একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবে, আর তখন আমি বলবো যে এইটা যদি জিরো হয়, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, এটা ধরো E1 বললাম, এটা যদি আমি E2 বলতাম, তাহলে এর রেসপেক্টে এটা মোর নেগেটিভ, এই কিউ এনটা এইটার রেসপেক্টে এটা মোর নেগেটিভ, এটার রেসপেক্টে এটা লেস নেগেটিভ, মানে এইদিকে রেসপেক্ট, এটার রেসপেক্টে এটা যতটা নেগেটিভ, এটার রেসপেক্টে এটা কম নেগেটিভ, তাহলে এটার সঙ্গে এটা পোটেনশিয়াল ডিফারেন্স যদি কম্পেয়ার করি, তাহলে এখন কিন্তু আমি বলবো এটা নেগেটিভ বাট এটা বেশি নেগেটিভ, তাহলে আমি বলতে পারি ভিপি হায়ার দেন ভিকিউ, আর ভিপি মাইনাস ভিকিউ যেটা হবে কত হবে বলে তো, এটা থেকে সাবট্রাক্ট করবে, জাস্ট এটা 4 একটা টার্ম আসবে, মানে 3 ইন্টু হাফ বি ওমেগা, এটা 3 এসছে, জাস্ট L/9, মানে 1/3 1/6 অফ বি ওমেগা L²। এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু এন্ড। আর এখানে কিন্তু মাথায় রাখতে হবে, আমাকে অ্যাজিউম করতে হবে যে এই এনটা হায়ার এই এনটা লোয়ার। কেন বললাম বুঝতে পারলে, কারণ এটা নেগেটিভ বাট এটা লেস নেগেটিভ, এটা কিন্তু মোর নেগেটিভ, যেই কারণে এটা রিলেটিভলি হাই পোটেনশিয়াল, রাইট? বুঝে গেছে আশা করি। আচ্ছা এইটা একটা বললাম। আমি যদি বলতাম একটাই রড সেন্টারে পাইভোটেড, সাপোজ অ্যাজিউম করে নাও সেন্টারে পাইভোটেড করেছো, একটাই রড সিঙ্গেল রড বলছি, সেন্টারে পাইভোটেড বলছি, তাহলে তার ক্ষেত্রে তো পোলারিটি ডিফারেন্স থাকবে না, একই দিকে পজিটিভ পোলারিটি থাকবে। ধরে নাও এই এন্ডে পাইভোটেড, এটা এল লেন্থের রড বলছো, আমি কোনো একটা পয়েন্ট অ্যাজিউম করলাম, মিডলে ধরতে পারো L/, আচ্ছা একদিকেই ধরো, এদিকে করলে ওই একই আনসারই আসবে। এখানে যদি আমি বলতাম এখান থেকে ধরে নাও L/2 লেন্থ ডিস্টেন্সে একটা পয়েন্ট ধরেছো পি, আর একদম এন্ডে কিউ ধরেছো ও এন্ড, এইটাতে পাইভোটেড এন্ড, তারা বোধ রোটেট করছে এরকমভাবে। আচ্ছা ডট ম্যাগনেটিক ফিল্ড লাগাও, ডট ম্যাগনেটিক ফিল্ড অ্যান্টিক্লকওয়াইজ রোটেট করছে, তাহলে ডট মানে আউট অফ দ্য বোর্ড রোটেট করছে কোনো একটা সেকশন, কীরকম হবে এইদিকে, তাহলে এইদিকে যদি রোটেট করে তাহলে আউট অফ দ্য বোর্ড, মোশন কোন দিকে, এই যে আউট অফ দ্য বোর্ড দেখতে পাচ্ছ ম্যাগনেটিক ফিল্ড আউট অফ দ্য বোর্ড, মোশন আপওয়ার্ড, তাহলে পজিটিভ চার্জগুলো এইদিকে ফোর্স ফিল করবে, এইদিকে সব পজিটিভ চার্জগুলো এখানে গেলে নেগেটিভ চার্জ এখানে, তাহলে আমি এই এন্ডের যা পোটেনশিয়াল বলবো তার থেকে এটা হায়ার, তার থেকে এটা আরও হায়ার, এটা আরও হায়ার, তাহলে আমি বলতে পারি এন্ড টু এন্ড বলো ভি ও টু কিউ যদি বলতাম, যেটাকে ইএমএফ অ্যাক্রস দ্য এন্ডস অফ দ্য রড, কত বলবো, হাফ বি ওমেগা ইন্টু পুরো L² বলতে পারি। যখন তুমি বলছো যে ও টু পি, ভি ও টু পি, আমি কেন বলে রাখছি কি বুঝতে পারবে একটু বাদে, তাহলে এখান থেকে এটা বলে অ্যাজ ইউজুয়াল তুমি কিন্তু জাস্ট এন্ড আর L/2 লেন্থের একটা রড, সিম্পল হাফ বি ওমেগা, তখন বলছো L/2 এর হোল স্কোয়ার, সিম্পল L/2 লেন্থের রড, পুরোটা L লেন্থের রড, ঠিক আছে? তুমি যদি ক্যালকুলেট করতে চাও ভি পি কিউ, ভালো করে শুনবে কথা, ভি পি কিউ, তাহলে কিন্তু বের করবে যে এইটাকে 0 বলছি, সাপোজ আমি এটাকে E1 বললাম বা V1 বললাম, এটাকে আমি বললাম V2, তুমি 0 বললে এই এন্ডে পোটেনশিয়ালটাকে V1 বলবে, এই এন্ডে পোটেনশিয়ালটাকে V2 বলবে, 0 রেসপেক্টে এটা হাই, এটা আরও হাই, তাহলে আমি বলতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে জাস্ট V1 মাইনাস V2 বার করতে চাইছো,
এখান থেকে ডিফারেন্স বুঝতে হবে। এটা যদি 0 হয় তার থেকে একটু হাই, এটা তারও থেকে আরও হাই, তাহলে এখান থেকে এটা ডিফারেন্স কতটা হবে না, এই এন্ডের রেসপেক্টে এটা যতটা হাই ওইটা মাইনাস এখানটা পোটেনশিয়াল। মানে আমি এখানে বলতে পারি এটা থেকে এটা সাবট্রাক্ট করো, হাফ বি ওমেগা এল স্কোয়ার কমন নিয়ে নাও, 1 - 1/4। এই যে এটা বেসিক্যালি কী করছি, ভি ও টু ও থেকে কিউ এর ডিফারেন্স মাইনাস ভি ও টু পি এর ডিফারেন্স। আশা করি বুঝে গেছো। তাহলে কত এলো, T/4 T/8 বি ওমেগা এল স্কোয়ার 1 - 1/4। ক্লিয়ার হয়ে গেছে? এটা হলো কোনো দুটো পয়েন্টের মধ্যে যদি ডিফারেন্স জানতে চাই। ক্লিয়ার হয়ে গেছে? সিমিলারলি যে কোনো পয়েন্ট নাম্বার করতে পারি, যে কোনো আরবিট্রারি দুটো পয়েন্টে কিন্তু লোকেশনটা এখান থেকে জানতে হবে। ক্লিয়ার হতে পারে আরবিট্রারি কোনো পয়েন্টে এখান থেকে L/4 ডিস্টেন্সে এই দুটো পয়েন্টের মধ্যে, বাস যেরকমভাবে লজিকটা বললাম সেই ওয়াইজ বার করবো। আচ্ছা, তো এবার আমি যদি বলি এই একই কনসেপ্ট তুমি কোনো ইয়ের থেকে বলতে পারো। যদি একটা ডিস্ক রোটেট করে, ডিস্ক মানে পুরোটাই হচ্ছে মেটেরিয়াল আছে, মেটেরিয়াল দিয়ে ফিল আপ পুরো একটা ডিস্ক বললে আমি কিন্তু বলবো না ডিস্ক নয়, তুমি ভাবে না একটা রিং বলছি। রিং বলতে জাস্ট বাউন্ডারিটা আছে, কিছু মেটেরিয়াল দিয়ে বানানো একটা বাউন্ডারিওয়ালা রিং বলছি। তো এই রিংয়ের বলছি, এই রিংয়ের এইখানে একটা ফ্রেম লাগালে কীরকমভাবে, সাপোজ তুমি ধরে নাও স্পোক লাইক চাকার স্পোক হয় না যেরকমভাবে, জাস্ট আমি যদি অ্যাজিউম করে নিই ওরকমভাবে স্পোক আছে, যদি মানে ইয়ে হলো না, যাই হোক সেন্টারে ধরে নাও স্পোকটা আছে, এটা যদি হয় তাহলে কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে এইখানে এটা যদি তোমার সেন্টার হয় তাহলে আমি বলতে পারি এই এনটা 0 হবে। আর সবসময় মনে রাখতে হবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে না, এটা আর রেডিয়াস যদি হয় তাহলে এই এন্ড, এই রডটা একটা রডই ভাবো, তাহলে এই এন্ডটা যা পোটেনশিয়াল, এই এন্ডে পোটেনশিয়াল কত হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও, ইনওয়ার্ড টু দ্য বোর্ড যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করে তাহলে ইনওয়ার্ড টু দ্য বোর্ড মোশন এই ডিরেকশানে পজিটিভ চার্জ এদিকে, কোনটা সেন্টার পর্যন্ত বলতে পারি, এটা পজিটিভ এটা নেগেটিভ। কতটা না এই ও টু পি এন যদি ধরে নাও ভিওপি, সেটা কথা বলতে পারি হাফ বি ওমেগা এল স্কোয়ার না বলে এখানে আর রেডিয়াস বলছে আর স্কোয়ার বলতে। কিন্তু এই এন্ড থেকে এই এন্ডে যদি পোটেনশিয়াল ডিফারেন্স বলি, এটা যদি কিউ এন্ড বলি তাহলে ভি পি কিউ নো ডিফারেন্স। কেন বলছি, এটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে, তবে হাফ বি ওমেগা এল স্কোয়ার মাইনাস এটা রেসপেক্টে এটাও লো, এটা রেসপেক্টে এটাও লো, এটা 0 হলে যতটা, এটা 0 হলে যতটা লো এটা রেসপেক্টে ততটাই লো, আলটিমেট কোনো ডিফারেন্স নেই। তাহলে আমি বলতে পারি বিপি কিউ 0 হবে, সরি এটা মাইনাস এটা ইকুয়ালস টু 0 হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এরকম একটা রোটেটিং রিং যদি হয় বা রোটেটিং একটা হুইল যদি বলা হয়, তার সেন্টার এগুলো অবভিয়াসলি এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা থাকলেও চলবে, একটা হুইল বানালে তো তার যদি একটা স্পোক থাকে তাও পসিবল, কিন্তু স্পোক যদি না থাকে, এইটা যদি না থাকে তাহলে এই হুইল রোটেট করা মিনিংলেস। কেন ব্যাপারটা দেখো, এই স্পোকটা যখন রোটেট করছে তাহলে কিছু ফ্লাক্সকে চেঞ্জ করতে করতে যাচ্ছে, কিছু ফ্লাক্সকে কাটতে কাটতে যাচ্ছে, কিন্তু রিংটা যদি এরকম রোটেট করে ফ্লাক্স তো যেরকমভাবে গেছে ওইরকমই থেকে গেছে। ধরো ইনওয়ার্ড টু দ্য বোর্ড গেছে ফ্লাক্সগুলো বলছো তো, তাহলে সেই ফ্লাক্সগুলো অ্যাজ ইউজুয়াল চলেই গেছে, রিংটা তো তার জায়গায় রোটেট করছে, কেউ তো কাট করছে না। একটা রড যখন রোটেট করে ফ্লাক্সগুলো ওই কাট করতে 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 যায়, তখন ফ্লাক্সের চেঞ্জ আসে, ইএমএ প্রডিউস হয়। তাহলে আমি বলতে পারি সিম্পল স্পোকলেস একটা রিং যদি বলি জাস্ট এমনি রোটেট করছে, কোনো ইএমএ প্রডিউস হবে না, বাট স্পোক থাকলে কিন্তু সেন্টার অ্যান্ড এন্ডের মধ্যে, এন্ড টু এন্ডের মধ্যে কোনো দিকে এখানে কোনো ডিফারেন্স পাবে না, বাট সেন্টার টু এন্ড এখানে যদি তুমি একটা জাস্ট ভেবে নাও যে একটা রেজিস্টার কানেক্ট করে দিলে, মানে একটা সার্কিট কমপ্লিট করে দিলে, কিছু একটা বাল্ব জুড়ে দিলে, তাহলে কিন্তু বাল্বটা জ্বলবে, রাইট? এখানে একটা রেজিস্টার যদি অন করে দাও তাহলে আমি একটা কারেন্ট ফ্লো পেতে পারি, এখানে ইএমএফ প্রডিউস হবে না, এখানে কারেন্ট ফ্লো পেতে পারি। কতটা কারেন্ট হবে, আই ইকুয়ালস টু ইএমএফ বাই আর। ইএমএফ কত হবে না, একটা রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে ইএমএফ কত হবে, ইএমএফটা তুমি লিখেছো হাফ বি ওমেগা ইন্টু আর স্কোয়ার বাই আর করে দাও, এটা হচ্ছে আই, স্মল আর হচ্ছে রেডিয়াস আর ক্যাপিটাল আর হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার। ক্লিয়ার হয়েছে? সেম টু সেম ডিসকাশন আমি যদি ডিস্কের জন্য বলতাম, ডিস্ক মানে পুরো কানেক্টেড, সব জায়গায় মেটেরিয়াল আছে, এক্ষুনি বলছিলাম। ডিস্ক হলে কি বলবো, পুরোটা মেটেরিয়াল আছে, তাহলে তো কোনো ব্যাপারই নয়। সেন্টার আমি যদি এরকমভাবে রোটেট করে বলিনি, যদি এরকমভাবে ধরে নাও ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড আছে, ইনওয়ার্ড টু দ্য বোর্ড, এটা পুরো ডিস্কের ক্ষেত্রে আমি বলতে পারি সেন্টার তাহলে কী হবে, ধরে নাও তোমার মতো করে অ্যাজিউম করবে, তুমি ফ্লেমিং লাইট অ্যান্ড পাম রুল দিয়ে করতে পারো। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, ইনওয়ার্ড টু দ্য বোর্ড মোশন, যে কোনো একটা সেকশন রড লাইক ভেবে নাও, ওকে? তাহলে সেটা অ্যাজিউম করি, পুরোটা ডিস্ক কিন্তু একটা প্লেট সার্কুলার,
তাহলে আমি বলতে পারি ইনওয়ার্ড টু দ্য বোর্ড মোশনটা যদি এরকম হয় তাহলে এরকম বলবো, এই ডাউনওয়ার্ড বলবো মোশনটা, তাহলে পজিটিভ চার্জগুলো এদিকে, এইটা হাই পোটেনশিয়াল, এইটা লো পোটেনশিয়াল, এটা পোটেনশিয়াল ডিফারেন্স কতটা হবে না, এই এন্ড আর এই এন্ডের মধ্যে যদি আমি একটা ওয়্যার দিয়ে রেজিস্টার জুড়ে দিই, তাহলে একটা রেজিস্টার, তার ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হবে বা ইএমএফ বাই আর একই লজিক, যেটা এখানে ডিসকাস করলাম। ক্লিয়ার হয়েছে কি? তাহলে আমি বলতে পারি সিম্পল যে রোটেটিং কোনো রডের ক্ষেত্রে কনসেপ্টটা সেম হবে, রাইট? তবে হ্যাঁ, মনে রাখতে হবে, যদি আমি জাস্ট বলছি এরকম একটা রড রোটেট করছি, ওকে, ম্যাগনেটিক ফিল্ডটা তার সাথে পারপেন্ডিকুলার নয়, ক্লিয়ার হয়েছে? তাহলে সেখানে আমি জাস্ট বিটা যেটা অ্যাজিউম করবো না, যদি বি বলা হয় তাহলে বি পারপেন্ডিকুলার ইউজ করবো। এইখানে বি যেটা লিখছি না, ধরো ইএমএফ ইকুয়ালস টু কি লিখছো, হাফ বি ওমেগা এল স্কোয়ার, তো আমি বি পারপেন্ডিকুলার বলবো, এটা হচ্ছে কমন ডিসকাশন। কি না, এই বি পারপেন্ডিকুলার হচ্ছে, এইটা হচ্ছে কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। কি বলছি? কম্পোনেন্ট অফ বি মানে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ রোটেশন অফ দ্য ডিস্ক, প্লেন অফ রোটেশন মানে যে প্লেনে রোটেট করছে, অফ দ্য রড বা ডিস্ক যাই বলো, রড বলো ডিস্ক বলো যাই বলো, মানে ব্যাপারটা বোঝা গেল? ধরে নাও আমি এখানে, আমি জাস্ট বলছি এটা আর্থ ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে আর্থ ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ প্রেজেন্ট থাকে সব জায়গায়, আর্থ ম্যাগনেটিক ফিল্ডটা প্রেজেন্ট আছে, সেইখানে আমি একটা রডটাকে একটা এন্ডে পাইভট করলাম, একটা হরাইজন্টাল প্লেনে রোটেট করছি, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও এরকম আর্থ ম্যাগনেটিক ফিল্ডটা, তাহলে আমাকে কি কনসিডার করতে হবে না, এই সিচুয়েশনে পারপেন্ডিকুলার, তার প্লেন কোনটা, এই রডটা যদি এরকম রোটেট করে তাহলে এটা হরাইজন্টাল প্লেনে রোটেট করছে, তাহলে এর পারপেন্ডিকুলার ডাইরেকশন কীরকম, ভার্টিক্যাল, তাহলে আর্থ ম্যাগনেটিক ফিল্ড যদি এরকম অ্যাক্ট করে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট অনলি এফেক্টিভ হবে। ক্লিয়ার হয়েছে? ওই কারণে বলছি যে বিটা শুধু ভাবলে হবে না, যদি পারপেন্ডিকুলার থাকে তো কোনো ম্যাটার নয়, কিন্তু যদি আমি বলি যে কোথাও ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ রোটেশন অফ দ্য ডিস্ক রড নয়, তাহলে কিন্তু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বের করতে হবে, একটা সার্টেন অ্যাঙ্গেল থাকলে সেখানে কম্পোনেন্ট অ্যাজিউম করে তাদের মাঝে তারপরে জাস্ট ফর্মুলাটা ইউজ করতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? ওকে, এইটা আর কি আছে?